আপনি জানতে পারছেন না, আমি জানতে পারছি না, কিন্তু ফেরেশতাগণ আমাদের জন্য দোয়া করছেন। 10 শ্রেণীর মানুষ এক একটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তাহলে যদি একজন মানুষের মধ্যে একাধিক বৈশিষ্ট্য থাকে, একাধিক ভালো গুণ থাকে, ধরেন 10টি আলোচনা, 10টি গুণ আপনার আমার মধ্যে আছে, তাহলে তো সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান যে আপনি চারিদিক থেকে ফেরেশতার দোয়া পাচ্ছেন, আপনি অহরহ দোয়া পাচ্ছেন প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। সূরা গাফির, যে সূরার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন। কারণ কোরআন কারীমের আরব দেশের কপিগুলোতে কিছু কিছু নাম, যে সূরাগুলির একাধিক নাম আছে, কিছু নামের প্রচলন আছে বা মানুষরা জানছে, কিন্তু আমাদের দেশে সেই নামগুলি প্রচুর পরিচিত নাই সূরার। আর আমাদের দেশে যেগুলি নাম পরিচিত আরব দেশে পরিচিত নয় হয়তো। যেমন সূরা তওবার একটি নাম হচ্ছে সূরা বারাআত। বারাআত এইরকমই সূরায়ে হামিম সেজদার আরেকটি নাম হচ্ছে হামিম সেজদা। আমাদের দেশের মানুষরা বুঝে যে ইন্ডিয়া, পাকিস্তানে, বাংলাদেশে যে কোরআনগুলি ছাপে তাতে হামিম সাজদা সূরা, কিন্তু আরব দেশে হামিম সাজদা সূরা আলেম ছাড়া সাধারণ লোক বুঝবে না। আলেমরা এই জন্য বুঝে যে তারা তাফসীর পড়েছে। সুতরাং এক একটি সূরার বেশ কিছু সূরা আছে, কয়েকটি করে নাম আছে, 2টি 3টি তারও বেশি, সেই নামগুলি তাদের জানা আছে। যার ফলে কোনো নাম বলেন আপনি সূরায়ে ইসরা, আরবরা বুঝবে, আমাদের সময় সূরাতুল ইসরা বুঝবেন না, কি বুঝবে? বনি ইসরাইল। ঠিক ওই রকমই সূরা গাফির, যার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন। আল মুমিন আল হামিম সেজদার অপর নাম ফুসসিলাত। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করছেন 2টো বৈশিষ্ট্যের কথা। তাহলে এই আয়াতে আমরা 2টো বৈশিষ্ট্য পেয়ে যাব। এই 2টো গুণ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনি ফেরেশতার দোয়া পাবেন। এবং ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সার্বিক ক্ষেত্রে অনুগত বান্দা। সামান্যতম কোনো রকমের তাদের মধ্যে নাফরমানি, বিরুদ্ধাচরণ নেই, আল্লাহর অসন্তুষ্টির ধারে কাছেও না। সুতরাং তাদের দোয়া কবুল হয়। এই জন্য মানুষ যার মধ্যে ভালো মন্দ 2টি গুণ আছে, আর জিন তার মধ্যে ভালো মন্দ 2টো গুণ আছে। কারণ মানুষ ভালো কাজও করতে পারে, আবার মন্দ যে কোনো কাজ করতে পারে। ওলিউল্লাহ, আল্লাহ নেক বান্দা, আলেম, সেও চোর ডাকাত হইতে পারে, বেঈমান হইতে পারে, পারে না? পারে না? দীর্ঘদিন নামাজি ছিল আর কোরআন সুন্নাহর অনুসারী ছিল আর দিনের পাবন্দ ছিল, হঠাৎ করে বেদিন হয়ে যেতে পারে। কারণ ভালো মন্দ 2টোই গুণ মানুষের মধ্যে। মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে, ওর মধ্যে পাশবিক গুণ আছে, বেহিমিয়াত, পশু চরিত্র আছে। আর কি আছে? ফেরেশতাগত একটা শক্তি আছে, কুওয়াতে মালাকিয়াত, কুওয়াতে বাহিমিয়া। 2টো সংঘর্ষ হয়, টানা পোড়া থাকে, 2টো যুদ্ধ করতে থাকে ভিতরে। যারা একটু দুর্বল ইমান তাদের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকে, মাঝে মধ্যে ভালো হয়ে যায়, মাঝে মাঝে আবার খারাপ হয়ে যায়। আর যারা বেশ ভালো তাদের ফেরেশতাগত শক্তিটা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, যার ফলে পাশবিক শক্তি দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, আর লড়াই করে পারে না, সংঘর্ষে আর সামনে টিকতে পারে না। যাদের পাশবিক শক্তি খুব শক্তিশালী হয়ে যায় তখন আর কুওয়াতে মালাকিয়াত, যেটা ফেরেশতাগত শক্তি, সেটা এত দুর্বল হয়ে পড়ে যে আর কোনো কাজ করতে পারে না, যার ফলে সবসময় পাপ আর পাপ। ভালো কাজ ওকে ভালোই লাগবে না, ভালো কাজের কথা বলেন ভালোই লাগবে না, ওকে ভালো কথা শুনতেই চায় না, ভালো কথা বলতেই চায় না, ভালো কথা কাজের ধারে কাছেও নেই। কারণ সে একবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে বালহুম আদাল, তার চাইতে অধম, নিকৃষ্ট। ইয়াতামাত্তাউন, আল্লাহ বলছেন এটা কাফেরদের চরিত্র। আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, তার ভোগ বিলাসী তার জীবন, হালাল হারাম সব সমান তাদের কাছে। ওয়ায়াকুলুনা কামা তাকুল আনআম, পশুর মতো, গবাদি পশুর মতো খাওয়া দাওয়া করে, জীবনযাপন করে। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, তাদের শেষ পরিণাম জাহান্নাম। জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা, মরলেই জাহান্নাম। আল্লাহ হেফাজত করুন। তো এই সূরা গাফিরের 7 নম্বর আয়াতে আল্লাহ 2টো বৈশিষ্ট্যর কথা বলেছেন। দেখি আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, সাধারণ ফেরেশতার কথা নয়, বিশিষ্ট ফেরেশতা। ফেরেশতারও শ্রেণী বিভাগ আছে, ক্যাটাগরি আছে। আল্লাহর অত্যন্ত নিকটবর্তী ফেরেশতা মালায়েকা মুকাররাবিন,
যা আল্লাহ রব্বুল আলমিনের আরশের কাছাকাছি অবস্থান করে এবং তাদের ডিউটি মানে আসমানে ধরে, জমিনে নয়, তাদের মধ্যেও মর্যাদার পার্থক্য রয়েছে। আল্লাযীনা ইয়াহমিলুল আরশ, যেসব ফেরেশতাগণ আরশ বহন করেন, আল্লাহ বলছেন আরশকে বহন করে আছেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, হাশর মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হবেন বিচার ফয়সালার জন্য। সেই দিন রবের আরশকে বহন করবে কজন ফেরেশতা? সামানিয়া, আল্লাহ বলছেন 8 ফেরেশতার কথা আল্লাহ বলেছেন। এটা কোরআনে কারিমে রয়েছে। সুতরাং এটা ঈমান ইয়াকিন রাখতে হবে আপনাকে।